الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المجرمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في الكلام المجيد وفي الفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা وعلى آل سيدنا. आपकी रहमत बन गया है ईद मिलादुन्नबी. आपकी रहमत बन गया है ईद मिलादुन्नबी. रहमत हक बन गया है ईद मिलादुन्नबी. अल्लाहुम्मा सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना. आमिना तुझको मुबारक हो शाह की मिलाद हो. आमिना तुझको मुबारक हो शाह की मिलाद हो. तेरी अन्ना नूरे बालोके कर का करम सब नूर है.
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা লা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দমে দমে জপরে মন আল্লাহ 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 বলো আল্লাহু 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 দমে দমে জপরে মন আল্লাহ আল্লাহু 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 তুম তাকিতে ভুল না মন আল্লাহ আল্লাহু 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 আমার আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আমাকে বলে ইহদি বিহুরান মুর্শিদ তাকে করে বহশরে ইয়া আল্লাহ আমাকে বলে ইহদি বিহুরান মুর্শিদ তাকে গুণ বাসরে ইয়া আল্লাহ প্রাণ সমশতা কে করবহ শোহরে আল্লাহ প্রাণ সমশতা কে করবহ শোহরে আল্লাহ দেখাইয়া রূপের ঝলক মুর্শিদ দেখাইয়া রূপের ঝলক পাগল করলো আমারে প্রাণ মুর্শিদ তাকে করবহ শোহরে আল্লাহ আল্লাহ প্রাণ মুর্শিদ তাকে করবহ শোহরে আল্লাহ আমি মুর্শিদ প্রেমে পাগল সাজিয়া আশরা সাইয়া রাখছি কুঞ্জ নদিয়া আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ প্রেমে পাগল সাজিয়া বশর সাজাইয়া রাখছি কুঞ্জ নদিয়া মারহাবা প্রাণ মুর্শিদ আসবে বলে
প্রাণ মুর্শিদ আসবে বলে বৈশাখ কান্দিনী রুলে প্রাণ মুর্শিদ তাকে কোন বাসা মহরাইয়া আল্লাহ 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 আমাকে বলিয়া দিবে গো প্রাণ মুর্শিদ তাকে কোন বাসা মহরাইয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। বাবার আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর এই ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লাখো কোটি দ্রুত সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারক। যেই নবীরে না বানাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই বানাইতেন না। সেই নবীজির নুরানি কদম মোবারকের জন্য আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে বলি উচ্চ আওয়াজে আল্লাহুম্মা আমিন। আজকে হয়তো আমরা আর একটা শুক্রবার সামনে পাবো রমজানুল মুবারক। আজকে হচ্ছে তৃতীয় শুক্রবার রমজানুল মুবারকে। এই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের ফজিলত সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শুভ কদরের রাতে, এই রমজানুল মুবারকে, এই স্পেশাল রাতে পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহ কি করে দিবেন? কিন্তু তিন শ্রেণীর লোককে আমার আল্লাহ এই রাতে মাফ করবেন না। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোককে আমার আল্লাহ এই রাতে মাফ করবেন না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আছে না নাই? আছে না নাই বলুন? মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে, মা বাবার মনে যারা কষ্ট দেয়, এরা কখনো জান্নাতে যেতে পারবে? এদেরকে আল্লাহ এই রাতেও মাফ করবেন না। আমাদের সমাজে এমন লোক আছে, মা বাবার চাইরা অনেক ছেলে গড় জামাই চলে যায়। আছে না নাই? আছে না নাই? বিশেষ করে যারা গড় জামাই চলে যায়, এই গড় জামাইদেরকে আমার আল্লাহ জীবনেও মাফ করবেন না। গড় জামাইদেরকে আমার আল্লাহ জীবনেও মাফ করবেন না। আমি কিছুক্ষণ আগে একটা গজল গেয়েছিলাম মা বাবার শানে, আপনারা শুনছেন হয়তো। কোরআনে পাকের সূরা নিসার ৩৬ নম্বর আয়াত, সূরা ইসরার ২৩ এবং ২৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাহর পরেই মা বাবার স্থান। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। অতএব এই মা বাবাকে ছেড়ে যারা গড় জামাই যায়, আল্লাহ এই রাতেও তাদেরকে মাফ করবেন না। শুধু তাই নয়, যদি কেউ মা বাবার মনে কষ্ট দেয়, পরিমাণ কষ্ট যদি মা বাবা পায়, আমার আল্লাহ বলেন না, তাদেরকেও আমি আল্লাহ এই শবে কদর রাতে মাফ করব না। আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা মিথ্যা কথা বলে মানুষের হক নষ্ট করেছে। আছে না নাই? আছে না নাই? যারা মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দিয়েছে, হক নষ্ট করেছে, মিথ্যা সাক্ষী দিয়া আরেকজনের সম্পদ নষ্ট করছে, মিথ্যা কথা বলে আরেকজনের হককে মাইরা খেয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই রাতে মাফ করবেন
আর এক শ্রেণীর লোক আমার আল্লাহ এই রাতে মাফ করবে না, যারা ইতিমের হক নষ্ট করেছে। আছে না নাই? ভাই মারা গেছে, বাবা মারা গেছে, বড় ভাই ছোট ভাইকে সম্পদ দেয় না। বাবা মারা গেছে, ভাই তার বোনকে সম্পদ দেয় না। ভাই মারা গেছে, সে তার বাতিজা বাতিজির হক আদায় করে না, মেরে খেয়েছে, নষ্ট করেছে, নিজের নামে লিখে নিয়েছে। রাসূলুল্লাহ বলেন এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করবে না। আল্লাহু আকবার। এই রমজান মাস হচ্ছে দান সদকার মাস। কিসের মাস? দান সদকার মাস। এই রমজানের মুবারকে যে যত বেশি পারেন দান করবেন, দান করবেন। এক গুণ দানকে আমার আল্লাহ তার আমলনামায় 70 গুণ পর্যন্ত বাড়ায়া দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই 70 গুণকে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তার আমলনামায় আমার আল্লাহ দান করে দেন। এই রমজান মাসে যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, তার আমলনামায় 70 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আপনারা জানেন আমাদের আবুলিয়া সিদ্দিকিয়া তরিকার কায়াতুল বাগ দরবার শরীফের মুরিদ, আমাদের দরিয়া দৌলত কান্দাপাড়া আবুলিয়া সিদ্দিকিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই ইতিমখানার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মরহুম মাহিরুল ইসলাম খান সাহেব, তিনার ছেলে আলহাজ শাকিরুল ইসলাম খান এবং জাকিরুল ইসলাম খান, এই শাকির ভাই জাকির ভাই তারা দুই ভাই মিলে মাহিরুল সুবাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছরে 50 লক্ষ টাকার ইফতারি সামগ্রী মানুষকে, গরিব দুঃখী মানুষকে দিয়েছিলেন। এই বছর আমার হাতে 50 লক্ষ টাকার ইফতারি মানুষদেরকে আমরা কি করেছি? বন্টন করেছি। আমি তো নিজ হাতে বন্টন করেছি এই 50 লক্ষ টাকার ইফতারি। তো তিনি যে এই 50 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন আমার শাকির ভাই এবং জাকির ভাই, ইচ্ছা করলে তো এই 50 লক্ষ টাকা দিয়া তিনি ঢাকাতে আরেকটা ফ্ল্যাট রাখতে পারতেন। পারতেন কিনা বলেন? পারতেন কিনা? কিন্তু তিনি রাখেন নাই। তিনি আল্লাহর রাস্তায় 50 লক্ষ টাকা দান করেছেন। আবার ঈদের আগে 10 থেকে 12 লক্ষ টাকার কাফর দান করবেন। তো বলুন তো, এই যে আমার ভাইরা, আমার এই মাহের কেসার দুই সন্তান শাকির ভাই এবং জাকির ভাই, তারা যে দান করতেছেন, এই দানের বিনিময়ে আল্লাহ দিচ্ছে কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময় দিচ্ছেন, এই জন্য তারাও দান করতেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের দরিয়া দৌলতে যে মাদ্রাসা তিনি করেছেন, ওইখানে অনেক জায়গা 12 থেকে 13 বিঘা জায়গা তিনি মাদ্রাসার নামে দিয়ে দিয়েছেন এবং একতলা বিল্ডিং 100 ফুট লম্বা করেছেন, প্রায় 48 লক্ষ টাকা খরচ করে এই বিল্ডিংটা আমার হাতেই তিনারা করেছেন। আল্লাহু আকবার কবিরা। আমার মনে হয় এমন মানুষ বাংলার জমিনে আছে কিনা? আছে, হয়তো এমন ভাবে আছে, এইরকম তাদের মতো মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই দুই ভাই আলহাজ শাকিরুল ইসলাম খান এবং জাকিরুল ইসলাম খান ভাইদের হায়াতের মধ্যে, কামাইয়ের মধ্যে, রুজির মধ্যে, ইনকামের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যেন আরো বেশি বেশি দান করেন, যাতে তিনারা গরিব দুঃখীকে আরো বেশি বেশি দান করতে পারেন। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, তাইলে এই রমজানুল মুবারকে 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করবে। আমরা মাফ পাইতে চাই কি চাই না? একটা শর্ত আছে, এই 3 শ্রেণীর মানুষ আমরা প্রথমত মা বাবার কাছে মাফ চাইতে হবে। মা বাবা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়ত, আপনি মিথ্যা কথা বলে যার হক নষ্ট করেছেন, মিথ্যা কথা বলে যার উপরে অপবাদ দিয়ে যার অর্থ নষ্ট করেছেন, মিথ্যা সাক্ষী দিয়ে যার অর্থ নষ্ট করেছেন, যাকে কষ্ট দিয়েছেন, আপনি তার কাছে মাফ চাইতে হবে। সে মাফ দিলে আল্লাহ আপনাকে মাফ দেবে। তৃতীয়ত, আপনার ভাই বাতিজা ভাই ভাইদের হকগুলো আদায় করে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি মাফ করে দেয়, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মাফ করে দিবে। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। তো এই রমজান মাসে আমরা মাফ পেতে চাই তো? মাশাআল্লাহ, চাই কিনা বলেন? তো যদি আমরা জানি না আমাদের এখানে এমন কেউ আছে কিনা, যদি থাকেন আলোচনাটা আপনারা আমলে নেবেন, ঠিক আছে? যদি আমল না নেন, বাবারে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে। কারণ কিয়ামতের ময়দানে বুঝেন তো 2 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড রইতে দাঁড়াইতে পারি না। হ্যাঁ, চৌকিতে পানি বাইরে। ছাত্র জীবনও তো মনে করেন ঢাকা শহরে
আমরা 6 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি এসির ভিতরে, 8টায় ঢুকছি 5টায় বাইরে আছি এসির ভিতরে, কোনো বুঝভাবা গেছে না। 6 বছর এসির বাতাস খাইয়া শরীর নষ্ট হয়ে গেছে, এখন 2 দিনের মধ্যে দাঁড়াইতে পারে না, চুপি দিয়ে ভাঙা করে। যদি আমাদের দুনিয়াতে এই অবস্থা হয় তো না জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাথার 3 ইঞ্চি উপরে সূর্য নিয়ে আসবেন, মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে বের হবে, বন্যা হয়ে যাবে, গ্রামের বন্যা কিয়ামতের ময়দানে হয়ে যাবে। আমরা এখানে কষ্ট করব। যদি আপনি নেককার হন, যদি আপনি মাফ চাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, যদি আপনার আমলে কোনো গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের চার স্থান দিবেন। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। তুমি তো মালিকুল কাদির, পানা কত বাদশারে ফকির, তোমার খেলা বুঝার সাধ্য কার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। একটু বলেন না, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, তোমার খেলা বুঝার সাধ্য কার গো মাওলা, তোমার খেলা বুঝার সাধ্য কার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইলেন গুনাহগার। বেহেশতে হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম, গন্ধম খায়া হইলেন গুনাহগার। গন্ধমের উসিলা ধরে আদম হাওয়া দুই জনারে, গন্ধমের উসিলা ধরে আদম হাওয়া দুই জনারে পাঠাইয়াছো দুনিয়ার মাঝার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। মাওলা তোমার আইয়ুব পয়গাম করে কিরায় পোকায় খাওয়াইলা রে, বিবি রহিমারে দিলেন খেদমতগার। আইয়ুব পয়গাম করে কিরায় পোকায় খাওয়াইলা রে, বিবি রহিমারে দিলেন খেদমতগার। আব্দুর রশিদ সরকার বলে আমায় তুমি বাঁচাইলে, খুলে দিয়ে রহমতের দুয়ার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদের, বানা কত বাদশারে ফকির, তোমার খেলা বুঝার সাধ্য কার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জালওয়াগার হইয়া ইমাম আমুল মুরসালিন, জালওয়াগার হো ইয়া ইমাম আমুল মুরসালিন, জালওয়াগার হো রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا বাবার আমার
বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 20 তারিখ থেকে 30 তারিখের ভিতরে রমজান মুবারকে এমন একটা রাত দান করেছেন যে রাতের ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মুবারকের 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলতে লাগলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কুরআনুল মুবারককে আমি শবে কদর রাতের মধ্যে নাযিল করে দিয়েছি। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলেন, নবী গো, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেননি লাইলাতুল কদর কি? আমার আল্লাহ আমার নবীকে প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, জানেননি গো লাইলাতুল কদর কি? আমার আল্লাহ এরপরে নিজে নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন, নবী গো, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরে, এই রাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ আপনার আল্লাহ পৃথিবীর সকল মানুষকে মাফ করে দিবেন। 3 প্রকারের লোক সারা বাবা আমি আজ আলোচনা করেছি। কোন 3 প্রকারের লোককে আমার আল্লাহ মাফ করবে না আমি কিছুক্ষণ আগে বলে দিয়ে দিয়েছি। যদি ওই 3 প্রকারের লোক এই রাতে মাফ পাইতে চায়, তারা যেন তাদের কাছে গিয়ে ক্ষমা চায়, যাদের কাছে তারা অপরাধ করেছে, যাদের কাছে তারা অন্যায় করেছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, মা বাবার কাছে যেন তারা মাফ চায়, মা বাবার কাছে যেন তারা ক্ষমা চায়, তারা যেন তাদের ভাইদের সম্পদ বাতিজিকে বুঝিয়ে দিয়ে দেয়, ভাই যেন ভাইয়ের সম্পদ ভাইকে বুঝিয়ে দিয়ে দেয়, ভাই যেন বোনদের সম্পদ বোনকে বুঝিয়ে দিয়ে দেয়। আর যারা মিথ্যা সাক্ষী দিয়ে যারা মানুষের ক্ষতি করেছেন, আপনারা তাদের কাছে মাফ চাইবেন, দেখবেন তারা যদি মাফ কইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মাফ করে দিবে। বাবারে, লাইলাতুল কদর কোন দিনে কোন দিনে? আমার নবী বলতে লাগলেন, লাইলাতুল কদরের নির্দিষ্ট কোন তারিখ আমার আল্লাহ দেন নাই, লাইলাতুল কদরের নির্দিষ্ট কোন রাত আমার নবীজি দেন নাই। আমার নবী বলতে লাগলেন, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার ইমানদারেরা, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো রে। 21 রমজান রাতে, 23 রমজান রাতে, 25 রমজান রাতে, 27 রমজান রাতে, 29 রমজান রাতে, এই 5 রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রে। এই 5 রাতের ভিতরে যে কোনো একটা রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর তিনি দান করে দিয়েছে। লাইলাতুল কদর আমার আল্লাহ গোপন রেখেছেন। আমার নবী বলেন, 21 তারিখ রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 23 তারিখ রাতে লাইলাতুল কদর তালাশ করো, 25 তারিখ রাতে লাইলাতুল কদর তালাশ করো, 27 তারিখ রাতে লাইলাতুল কদর তালাশ করো, 29 তারিখ রাতে লাইলাতুল কদর তালাশ করো। বাবার আমার, বন্ধুরা আমার, এই রাতগুলোর মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য লাইলাতুল কদর তালাশ করতে চাই কি চাই না? উচ্চাজ করুন, চাই কি চাই না? আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি
আজকে হচ্ছে 20 রমজান দিন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী, তিনি বলতে লাগলেন ফাইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতিকাফা আশরা ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি রাওয়াহুল বাইহাকি। আমার নবী বাইহাকি শরীফের ভিতরে একখানা হাদিসে মুবারাকা উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করার জন্য রমজান মুবারকের শেষ 10 দিন আল্লাহর ঘরের মধ্যে ইতিকাফ করে, অর্থাৎ 20 তারিখ দিনের বেলা আসরের নামাজের পরে সে যদি মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে প্রবেশ করে, আবার শাওয়াল মাসের 4 তিকার করে সে যদি মসজিদ থেকে বের হয়, ঈদুল ফিতরের 4 তিকার করে সে যদি মসজিদ থেকে বের হয়, তার ইতিকাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী, তিনি বলতে লাগলেন মান ইতিকাফা আশরা মিন ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। বন্ধুরে, মক্কা গিয়ে হজ করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। মদিনা গিয়ে হজ করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলেন যেই ব্যক্তি ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, দুইটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দান করে দিবে। শুধু তাই নয়, আমার নবী বলতে লাগলেন ওয়া উমরাতাইনি, দুইটা উমরা হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। আব্বা আম্মা শুইছেন যা আরো আল্লাহ কবরে, আব্বা আম্মা উচ্চ আওয়াজে বলেন না, আল্লাহ কবরে মাফ করে দেন, দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ করে দেন, দয়াল নবীর কত মায়া করছে আমার রে, কত কত মায়া করছে আমার রে, আজকে বুঝি শুইয়া রইছে কবরে, বলুন আজকে বুঝি শুইয়া রইছে কবরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা